আপনার কোনটা খাওয়া আসেনি? আমরা হইতে কোনো কম কই না দেওয়া, আচ্ছা, কিন্তু আসলে এই এলাকার যারা আছে। আসসালামু আলাইকুম। সুস্থ দেওয়া সুন্দরবন গড়ে তুলুন ক্রীড়াঙ্গন তাহিদ জুনিয়র ফুটবল একাডেমির পক্ষ থেকে দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন, বিশেষ করে আমাদের দিরাইশাল্লাবাসীরে। ও দেখুন গেছে কালকে ও জায়গা তো আমি কয়দিন আগে ও জায়গা তো আমি বড়ই গাছ ছাড়ছিলাম, আজকে দেখতে যাই না ভাই। ও দেখুন রাস্তা হয়ে যাইলাম না, ও দেখুন বাজার, ওই দেখুন বাজার, এটা কতটুকু বিপজ্জনক পৌঁছাই। এই যে বাজারগুলো, এই যে রাস্তার মাঝে বাজারগুলো দেখছো নি সাইড ও মোটরসাইকেলটা গেছে ওটার মধ্যে বাড়ি খাইছে। যদি বাড়িটা চৌকো খায়, এই যে একটা ডাল, এটা যদি চৌকো বাড়ি খায় চৌক শেষ। যাই হোক, এটা আলাইলে 2 টাকারও ক্ষতি হতো না, এটা কিতা কোনো খামের নাই, কিন্তু 2 পয়সার জিনিসে কোটি টাকার চোখ নষ্ট করে লিব। এর আগেও খুনার বড়ই গাছ আমি খাচ্ছিলাম, আজকে আমি যাইলাম ও ভাই দি বুট 2টা সেল দিছি, সেল দেওয়ার পরেও দেখুন কিনো ধরছে, ও দেখুন যাই আমার গাড়ির লগে আসিল আরও তো বুট, ও বুট সেল দেওয়ার গিয়ে আইয়া এখন আমি অনেক ক্লিয়ার করে দিলাম। তো আমরা অত এলাকাত বাইরে কাটতো নি না থাকতো এটা গেছো ডিস্টার্ব দেয়নি, এটা ওই যে দেয়নি বাইরে ধরা। তোমরা এটা তোমার কিতা মানে কৌশল এটা থাকতো না, মানে খাটতাম এটা দেওয়া কিটা করতে তোমার দামের ডিস্টার্ব হই ডিস্টার্ব হয়, ঠিক আছে দেখতে পাররা ও বাজারগুলা ডিস্টার্ব দেয়। ও দেখুন ওই যে টমটমটা গেছে বাজার দইরে গেছে একবারে। আর আমার নতুন গাড়ি আলহামদুলিল্লাহ, তাহিদ জুনিয়র ফুটবল একাডেমি, টিসি রাতুল আমার ফেসবুক আইডি অ্যান্ড ইউটিউব চ্যানেল। সুন্দর করে দেবার চলে শিখলে ইমন তাহিদ জুনিয়র ফুটবল একাডেমির মেন গোলকিপার। আসলে ফুটবল খেলার পাশাপাশি দেশ সংস্কারের কাজে আমরা সব সময় অ্যাক্টিভ আছি। আপনারা যারা আছেন আপনারা অ্যাক্টিভ থাকবা। ওটাই তো অক্সিজেন দূরে দিলে ভাই, এটা বিপজ্জনক জিনিস না ভাই, আপনার কোনটা খাওয়া আসেনি? আমরা হইতে কোনো কম কই না দেওয়া, আচ্ছা, কিন্তু আসলে এই এলাকার যারা আছে তোমরা যাও, সব কিছু যাও। সবাই ওই যাও। ইনশাল্লাহ আমরা খোয়ার বাদও এরা গুরুত্ব দেন না। আচ্টা বিষয়টা হইল ওখানে কতটুকু নি ও আর Okay. এটা তো অনেক ক্ষতিকর। আচ্ছা কোথায় ভাই সাইকেল চলো, এটা- মোটর গাড়ি চলো, রাস্তাঘাটে আটলে মানুষের মনে করো একটা বিপজ্জনক, যদি চৌকের মধ্যে লাগে যায় তার লাইফটা গেল। আচ্ছা, এই লাইফ যদি নষ্ট হয়ে যায় তাহলে তো এর জীবনই নষ্ট। যাই হোক, এর বাদেও আমি কইমু যে সকলে এগিয়ে আর রাস্তাঘাটের যাতা আছে সবটাই পরিষ্কার করার একটা চিন্তাধারা করুক, যাতে মানুষজন চলাফেরা করতে পারে বলা ওইরকম একটা সুযোগ করুক। এই যে জিনিসগুলো এখন 500 টাকার মাল হইব না, 100 টাকার মাল হইব না, এটা ওই তো নাই আনা টাকার জিনিসে 20 টাকার চোখ শেষ। 20 টাকার সাকসেস, ঠিক আছে না ভাই? ওই উড়িলে বলো চাচা কি থাকো ভাই, এটা বাদ না বালা এই যে। আচ্ছা ভাই, ওকে। তোমরা নামো ইমন, আমার আব্বার নাম আলফু চৌধুরী, বাড়ি কুলঞ্জ, ফুটবল খেলাই। ইমন ওইদিকে আয়, ওইগুলার একটু কাটিং কর। তোমরা নামো না বে মামা, পরে বেটারে ফাঁসাই ভাই। ওকে ধর রে ভাই, তো দেখতে পাররা এই যে ওখানে চৌক ধরছি কিছু বাজার বড়ই গাছ কয়দিন আগে অন্য কাটতে ক্লিয়ার করেছিলাম। তো এটা ইম্পর্টেন্ট কাটা, আসলে এটা আমার দায়িত্ব, খালি একলা না, আমরা এলাকাবাসীর দায়িত্ব। আমরা যুবক যারা আছি এটা লক্ষ্য করবো, এই ধরনের কাজে অংশগ্রহণ করবো। আর যদি কোনো ডিস্টার্ব হয়, কোনো বাধা হয়, ইনশাল্লাহ আমার লগে যোগাযোগ করবো। আমি আছি আপনাদের পাশে, প্রশাসন আপনাদের পাশে আছে, তথা যারা সামাজিকতা বুঝে, যাদের মধ্যে মনুষ্যত্ব আছে, যারা বিবেকমান মানুষ, তারা কোনো সময় বালা কামও বাধা দিত নাই। আর যারা বাধা দিয়ে মনে করা, তারা সমাজের লাগি এখন আবর্জনা। সবাই ভালো থাকবা, আর ভিডিওটা আশা করি শেয়ার দিবা। আর ধন্যবাদ সবাই রে যারা কষ্ট করা, বিশেষ করে ইমনকে ধন্যবাদ। আজকে ইমনে খুব সুন্দর হইয়া ওখানটা ক্লিয়ার কইরা দিল, যাতে হইয়া মানুষের চৌকো বাড়ি লাগে না বা মানুষের কোনো ক্ষতি হয় না এই বাজারে। তো ইমনের প্রতি আমি অনেক মানে অনুগত প্রকাশ করলাম। আসলে আমারই মানুষ, আমারই একাডেমির গোলকিপার। তো আমরা সবসময় এই ধরনের কাজ করলাম, এটাই আমরা শিক্ষণীয় বিষয়। আমরা একাডেমি যারা ভর্তি হইবাই তারা এইটাই শিখবাই, ফুটবল খেলবাই, সমাজের সাথে মিলামিশা করবাই, সামাজিক কর্মকাণ্ডের সাথে আমরা অ্যাক্টিভ থাকবো, যে লাগান মানুষের উপকার হয়, দেশের বালা হয়, ওইটাই করবো। আসসালামু আলাইকুম। তো একটা এই নিউজ কইলাই আমার একাডেমির 27, 28, 29 এই কোচ এরা সিলেট থেকে সরকারি কোচ, যারা ভর্তি হইতে ইচ্ছুক আমার লগে যোগাযোগ করবা। ভালো থাকবা, সুস্থ দেওয়া সুন্দরবন।
গড়ে তুলুন ক্রীড়াঙ্গন। তাহিউদ্দিনের ফুটবল একাডেমির পক্ষ থেকে দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন, বিশেষ করে আমাদের দিনাজপুরবাসীকে। আসসালামু আলাইকুম। একটি মেসেজ দিয়ে যাই, আপনাদের সন্তানের ডান হাতে একটি কলম দিবেন, বাম হাতে একটি ফুটবল দিবেন, যাতে করে শিক্ষিত এবং ক্রীড়াঙ্গনের সাথে সে নিজেকে নিয়োজিত রাখতে পারে এবং ভার্চুয়াল জগৎ এবং মাদকাসক্ত এই ধরনের বিষয়াদি থেকে সে তাকে রক্ষা করতে পারে। সবাই ভালো থাকবেন আর নিজের বাচ্চাদের দিকে লক্ষ্য রাখবেন, কোথায় যায় কি করে সব সময় খেয়াল রাখবেন এবং ফুটবলের সাথে ক্রীড়াঙ্গনের সাথে সামাজিকতা রক্ষা করে যাতে সে বড় হয়ে উঠতে পারে এই বিষয়টা সবসময় মাথায় রাখবেন। আসসালামু আলাইকুম।